আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যারা আছেন, আমার পক্ষ থেকে প্রত্যেকে সালাম। এবং আমার এই পেজ থেকে অথবা আমার এই ইউটিউব ফতোয়া 24 এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সাথে অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে যেই মাসআলাটি আপনাদের সম্মুখে নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের একটি খুব জরুরি বিষয়। বিষয়টি এরকম যে কেউ যদি চায় কোনো একটি গায়ে পরিহিত কাপড়, যেমন কথার কথা কোনো একটা ছবি, অঙ্কিত একটি ছবি, একটি টি শার্ট অথবা গেঞ্জি অথবা যে কোনো একটা জামা পরলো, পরে কি সে নামাজ পড়তে পারবে কিনা, বা নামাজ পড়লে তার কতটুকু জায়েজ হবে বা না জায়েজ হবে, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কিতাবের রেফারেন্স অনুসারে কথাগুলি বলার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটি হলো যে নামাজ হবে কিনা, যে কেউ যদি টি শার্টের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে অথবা এমন কোনো জীবজন্তুর ছবি থাকে যেটা আমরা দৃষ্টিগোচর, অথবা এমন কোনো কাল্পনিক ছবি যেগুলির চোখ আছে, নাক আছে, মুখ আছে, এগুলিতে বোঝা যায় যে কোনো একটা তাসবির, কোনো একটি প্রাণীর ছবি হতে পারে, এরকম ছবি দিয়ে কেউ কি নামাজ পড়তে পারবে কিনা, এর হুকুম কি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সো আমি এই বিষয়ে 3টি কিতাবের রেফারেন্স দেব। 3টি কিতাবের মধ্যে এক কথাই উল্লেখ করছেন, তারপরে আবার একটু সহুলত দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টা হলো কেউ যদি এমন তাসবির ব্যবহার করে, যেমন বড় একটি ছবি দেওয়া যায়, মানুষের একটি মাথা অথবা এমন একটি জিনিস দেখা যাচ্ছে যেটি বড় আকারে একটা প্রাণীর ছবি দেখা যাচ্ছে, হাত ছবি অথবা ফুল ছবি, মানুষের ছবি হোক অথবা কোনো একটা প্রাণীর ছবি হোক, সেটা যদি গেঞ্জি অথবা টি শার্টের মধ্যে থাকে বা জামার মধ্যে থাকে, এই জামা নিয়ে নামাজ পড়া মাকরুহ হবে। এ ব্যাপারে তাবাইয়ুনুল হাকায়েক 1 নম্বর খণ্ড 414 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বর্ণনা করছেন। তবে সেখানে একটু সহলত বর্ণনা করছেন যে প্রাণীর ছবিটা যদি ছোট হয়, একেবারে সগীর হয়, যে দৃষ্টিগোচর হয় না, তাহলে এখানে কোনো সমস্যা হবে না বলছেন। আর যদি এমন ছবি থেকেই থাকে তাহলে সেটা এখানে মাকরুহ বলছেন। এই টি শার্ট অথবা গেঞ্জি নিয়ে নামাজ পড়া মাকরুহ হবে। আর ঠিক এমনভাবে ফতুয়া তাতারখানিয়াতে বলছেন, 2 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি উল্লেখ করে বলতেছেন, সাহেবে তাতারখানি বলতেছেন যে এখানে মাকরুহ হবে। হ্যাঁ, আবার যদি এরকম হয় যে এই তাসবিহ তা সূরাটা বড় হয় তাহলে, আর যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা হবে না। যেমন একেবারে ছোট, যেটা আমরা দৃষ্টিগোচর হয় না বা দূর থেকে দেখা যায় না, কাছে গেলে দেখা যায় যে হ্যাঁ এটা হলো একটা ছবি, তাহলে এরকম কোনো ছবি দিয়ে কখনোই কোনো নামাজের কোনো সমস্যা হবে না। আর যদি স্পষ্ট দেখা যায় সেটি, এখানে যে একটা প্রাণীর ছবি দেখা যাচ্ছে বা কোনো একটা কিছু মাথা দেখা যাচ্ছে, খুলি দেখা যাচ্ছে, তখন সেটা নিয়ে নামাজ পড়া মাকরুহ হবে। আবার খাইরুল ফতুয়া, উর্দু কিতাবের মধ্যে খাইরুল ফতুয়ার মধ্যে বলতেছেন 2 নম্বর খণ্ড 436 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি উল্লেখ আসছে, যে সেখানেও বলতেছেন যে কেউ যদি এমনভাবে এমন তাসবিরওয়ালা একটি টি শার্ট অথবা গেঞ্জি বা জামা নিয়ে নামাজ পড়তেছে তাহলে সেটা মাকরুহ হবে। অনেক সময় অনেক ভাইয়ের ক্যাপের মধ্যে তাসবির থাকে, ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, অথবা অনেকের শীতকালীন টুপি পরে, যারা মানকি পরে, এটার মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি যে সেটার মধ্যেও অনেক সময় প্রাণীর ছবি থাকে, তাহলে এটা নিয়ে নামাজ পড়লে মাকরুহ হবে, কেরাহাত হবে। এটা পড়া না, এটা না করাই ভালো। নামাজটা যদি কেরাহাত হয়, মাকরুহ হয়, তাহলে নামাজটা পরিপূর্ণভাবে হচ্ছে না। এজন্য আমরা সবাই চেষ্টা করব তাসবিরওয়ালা ছবিওয়ালা যেই গেঞ্জি অথবা টি শার্ট আছে এগুলি আমরা পরিহার করি। এগুলি ছাড়া আমরা সাদাসিধে যে জামা আছে ওই জামা দিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাসালার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে দিনের উপর অটল অনড় থাকার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইব আছেন, সবার প্রতি আমার আন্তরিকতা রেখে আমি সালামের সহিত বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।